পণ্য আমদানি ও রপ্তানিকারকদের বন্দর ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, চলমান অস্থিরতার কারণে পণ্য খালাস করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে জরিমানা মওকুফের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী নাজমুল সাদেকি সহায়তায় আরও জানাচ্ছেন রায়হান শোভন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 দশক ধরে খাদ্যপণ্য আমদানির ব্যবসা করেন আবু তাহের। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেবিকর্ন, সুইটকর্ন, চকলেট ও বিস্কুট সহ প্রায় 400-এর অধিক পণ্য আমদানি করেন এই ব্যবসায়ী। 10 দিন আগেও এই ব্যবসায়ীর 1 কোটি টাকা মূল্যের পণ্যের চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। কিন্তু দেশের সাম্প্রতিক অচলাবস্থার কারণে এখনো সেসব পণ্য পড়ে আছে বন্দরে, যা দুশ্চিন্তা বাড়িয়েছে এই আমদানিকারকের। 6-7 দিন যে অস্থিতিশীলতার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল। আমরা এমনি অনেক লসে আছি। আমাদের পোর্টে মাল পড়ে আছে, পোর্টে মাল রিসিভ করতে পারতেছি না। আমরা ডকুমেন্টস পাঠাইছি, ডকুমেন্টস আসতেছে না। এই সমস্যার কারণে 7 দিনের আমরা সরকারের কাছে চাই যেন এই 7 দিনের পোর্ট চার্জ মওকুফ করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়, এটাই আমরা চাই। তথ্য বলছে, বন্দরে আসা আমদানিকৃত যে কোনো পণ্যের জন্য প্রথম 4 দিন কোনো চার্জ দিতে হয় না। এই সময় জরুরি ভিত্তিতে পণ্য খালাসের প্রয়োজন হলে দিতে হয় 1642 টাকা। তবে 5 থেকে 7 দিন বন্দরে পণ্য থাকলে 20 ফুট কন্টেনারের বিপরীতে ব্যবসায়ীদের দিন প্রতি গুনতে হয় $6, 40 ফুটের জন্য $12। 7 দিনের বেশি হলে এটি হয়ে যায় দ্বিগুণ। আর বন্দরে 13 দিনের বেশি পণ্য পড়ে থাকলে 3 গুণেরও বেশি জরিমানা গুনতে হয় দৈনিক হারে। এমন পরিস্থিতিতে দেশের চলমান অবস্থা বিবেচনায় যে কয়দিন বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া ব্যাহত হয়েছে সেই কয়দিনের জরিমানা মওকুফের দাবি জানিয়েছে ব্যবসায়ী নেতারা। আমার নিজেরও কিছু কন্টেনার এরকম চিটং পোর্টে আছে যেগুলি ড্যামারেজ হয়েছে গত কয়েকদিনের। তো এটা তো এই সার্কামস্টেন্স তো এটা আমাদের তৈরি না, বা আমরা ইচ্ছা করে চট্টগ্রাম পোর্টে এটা রেখে দেই নাই। এইরকম একটা সিচুয়েশনে যে চিটং পোর্ট অথরিটি যে ড্যামারেজ ক্লেম করতেছে, আমার মনে হয় এটা অযৌক্তিক। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এই কয়দিনের জন্য কোনো ড্যামারেজ অন্তত চার্জ না করেন ওনারা। ব্যবসায়ীদের এমন ভোগান্তির বিষয়টি অবগত আছে সরকারও। ফলে যেসব ব্যবসায়ী বন্দরের অচলাবস্থার কারণে পণ্য খালাস করতে পারেননি তাদের প্রমাণসহ আবেদন করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর প্রায় 500 কোটি টাকার উপরে ওয়েভার দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। কারণ আমরা তো এখানে শুধুই যে ব্যবসা করার জন্য নয়, আমরা দেশের অর্থনীতিকে সেবা করার জন্য এই বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। যদি এই ধরনের সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমাদের কাছে উপস্থাপন হয়, তার পাশে আমরা সবসময় দাঁড়াবো। জাতীয় রাজস্ব বোর্ডের পোর্ট টাইম রিলিজ নামের এক জরিপের তথ্য মতে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে পণ্য খালাসে সময় লাগে 11 দিনের বেশি, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্য খালাসের সর্বোচ্চ সময়সীমা 16 ঘন্টা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।